হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি আবার হাজির হয়েছি একটি নতুন রেসিপি চিকেন পাকোড়া নিয়ে। তাহলে চলো দেখে নিই কীভাবে হাতের সামনে থাকা সহজলভ্য সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সুন্দর দারুণ স্বাদের চিকেন পাকোড়া তৈরি করা যায়। আমি নিয়েছি চিকেন, রিফাইন্ড অয়েল, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা ডিম, গরম মশলা গুঁড়ো, বেসন, লাল লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো। আমি প্রথমে চিকেনগুলোকে একটুখানি বয়েলড করে নেব, তা নাহলে অনেক সময় পাকোড়া ভাজার পর পাকোড়ার ভেতরে চিকেনটা কাঁচা থেকে যায়। তাই জন্য আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। একটুখানি জল ঢেলে দিলাম যাতে নিচে পোড়া না লাগে, তাই আমি একটু জল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। এবারে এই বয়েলড করা চিকেন একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এইভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এক এক করে এই বোলের মধ্যে ঢেলে একসাথে সব খুব ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন আমার এতটা লাগবে না, তাই আমি একটুখানি রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিম ফেটিয়ে দেওয়াতে মানে মেরিনেট করাটা খুব সুন্দর হবে, বাইরে থেকে আর জল অ্যাড করার প্রয়োজন হবে না। তাই জন্য আমি ডিম দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মেরিনেট করব। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন, যেমন টক দই, কাসুরি মেথি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো। আমার কাছে এগুলো ছিল না, তাই আমি এই যা পেয়েছি তাই দিয়েই করে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিলাম। এবার তেল গরম হয়ে গেল পরে পাকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি যে কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে পাকোড়া বানাচ্ছি এই কটা দিয়ে বানালেই ফাটাফাটি স্বাদ লাগবে, একদম বিয়েবাড়ির মতন খেতে লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখুন। দেখুন কত সুন্দর লাল লাল করে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই পাকোড়াগুলো ভাজার জন্য আমার গ্যাস সিম করার প্রয়োজন হয়নি, কারণ চিকেন অলরেডি আগে থেকেই সেদ্ধ করা আছে। আমি গ্যাস পুরো হাই ফ্লেমে দিয়েই লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর চিকেন পাকোড়া রেডি হয়ে গেছে। এইভাবে পাকোড়া বানিয়ে ফ্যামিলির সবাইকে খাওয়ান, সবার খুব ভালো লাগবে খেতে। এটা সত্যি বন্ধুরা খুব সহজেই হাতের সামনে থাকা মাত্র কয়েকটি সহজলভ্য জিনিস দিয়েই তৈরি করা দারুণ স্বাদের পাকোড়া। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড ডে ফ্রেন্ডস, বাই বাই।